উত্তরাখণ্ড উত্তর ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। এই রাজ্যে অনেক হিন্দু মন্দির ও তীর্থস্থান আছে বলে এটিকে দেবভূমি বা দেবতার দেশ বলা হয়। হিমালয়, ভাবর ও তরাই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই রাজ্যটি বিখ্যাত। নমস্কার, আমি রোহিত রায়। এই মুহূর্তে আমি এখন রয়েছি উত্তরাখণ্ডে। কলকাতা থেকে উত্তরাখণ্ড আসার সম্পূর্ণ গল্প থাকছে আজকের এই ভিডিওতে। সময়টা ছিল 9 জুন, রবিবার। আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হলো, কেননা আজকে সেই দিন যেই দিনের জন্য এতদিন ধরে আমি অপেক্ষা করছিলাম। তাই দেরি না করে ঝটপট ঘুম থেকে উঠে চলে গেলাম বাথরুমের দিকে ফ্রেশ হতে। সময় তখন 9:49। হ্যালো, হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস অ্যানাদার ভিডিও, অ্যানাদার এপিসোড। তো আজ থেকে আমি একটা নতুন সিরিজ লঞ্চ করতে চলেছি, যেই সিরিজটার নাম হতে চলেছে সাফার উত্তরাখণ্ড। আপনারা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আমি কোথায় যেতে চলেছি। বেশ কিছুদিন ধরে প্ল্যানিং করছিলাম বাড়িতে, বাট সেটা কনফার্ম হতে পারিনি বেশ কিছু রিজনের জন্য, আমার কিছু পার্সোনাল কারণের জন্য। বাট ফাইনালি আজকে আমি সেখানে যেতে চলেছি। তো আজকে আমি যেতে চলেছি উত্তরাখণ্ড। যেহেতু এখন সিজন কেদারনাথ, বদ্রীনাথ যাওয়ার সিজন, তো এই সময় ট্রেনে প্রচণ্ড ভিড় হবে। তাই এই যাত্রাতে কিন্তু আমি একা যাচ্ছি না, আমি সাথে করে নিয়ে যাচ্ছি আমার গার্জিয়ান ঠাকুমাকে। তো অলমোস্ট আমার প্যাকেজিং কমপ্লিট হয়ে গেছে। এখানে ল্যাপটপ ব্যাগ নিয়ে নিয়েছি, আর এই যে ল্যাপটপটা ব্যাগে ঢুকিয়ে নেবো। আর ব্রাশ নিয়ে নিয়েছি, টুথপেস্ট নিয়ে নিয়েছি, আর এখানে আমার ছোটোখাটো একটা লাগেজ, এর মধ্যে জামা প্যান্ট এঁটে গেছে। তো এটুকুর মধ্যে এটা কমপ্লিট হয়ে গেছে। একটা বড় ব্যাগ নিয়ে নিয়েছি, আর এখানে খাওয়ার সামগ্রী, এর মধ্যে সমস্ত খাবার সব জিনিস রয়েছে। আর এখানে কলা, আর এদিকে আমরা খাবার রেডি করে নিয়েছি, খাবার আমরা সাথে করে নিয়ে যাবো। তো এই সিরিজটা কিন্তু বেশ লম্বা হতে চলেছে, যেহেতু উত্তরাখণ্ডে যাচ্ছি। তো উত্তরাখণ্ডে দেখানোর মতো কিন্তু অনেক কিছু প্লেস রয়েছে। আর আমি একটা মোটিভ নিয়েছি, যেই মোটিভটা হচ্ছে যতদিন না আমার 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু আমি বাড়ি ফিরবো না। তো এই সিরিজে কিন্তু আমি উত্তরাখণ্ডে কিন্তু আননোন প্লেসগুলো তুলে ধরার চেষ্টা করবো। আমি চেষ্টা করবো উত্তরাখণ্ডের কিছু হিডেন প্লেসগুলো, যেগুলোর নাম হয়তো আপনি কখনো শোনেননি বা কখনো জাননি, সেই প্লেসগুলোতে সেখানে গিয়ে আমি ব্লগিং এর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। এখানে লোকেশন সম্পর্কে, সেখানে কালচার সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করবো। তাই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন, আরো সুন্দর সুন্দর প্লেসের ভিডিও আসতে চলেছে। আমরা দুন এক্সপ্রেসের টিকিট কেটেছি। দুন এক্সপ্রেস হাওড়া থেকে 8:25 ট্রেন রয়েছে। হাওড়া থেকে আমরা যাবো হচ্ছে নাজিবাবাদ জংশন, সেখানে আমাদের লাস্ট অফিস। সেখানে নেমে তারপরে আমরা যাব পাহাড়ের সাইডে। তো এই মুহূর্তে শিয়ালদাতে বিশেষ কিছু কারণের জন্য ট্রেন খুব লেট চলছে, ট্রেনে প্রচন্ড ভিড় হচ্ছে। তাই এই কারণে আমরা যাব হচ্ছে আমাদের নিকটবর্তী স্টেশন ব্যান্ডেলে পৌঁছাবো। ব্যান্ডেল থেকে কিন্তু আমরা দুন এক্সপ্রেস ট্রেনটা ধরে নেবো। তবে যাই হোক, আমি আর ঠাকমা তো পুরোপুরি রেডি হয়ে গেছি, এবার বেরানোর পালা। ঘড়ি কাটায় তখন 5:10 বাজে। শান্তিপুর লোকাল করে আমরা যাচ্ছি নৈহাটিতে, আর নৈহাটি থেকে আমরা ট্রেন চেঞ্জ করে পৌঁছাবো ব্যান্ডেল জংশন। নৈহাটি স্টেশনে পৌঁছে ব্রিজ থেকে নিচে নেমে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে শুরু করলাম। প্ল্যাটফর্মে পৌঁছাতে না পৌঁছাতে দেখি আমাদের নৈহাটি লোকাল পৌঁছে গেছে স্টেশনে। তো 45 কিলোমিটার অতিক্রম করে এখন এখানে পৌঁছালাম নৈহাটি স্টেশন। আর এখান থেকে আমরা এখন ব্যান্ডেল লোকালে উঠলাম। ব্যান্ডেল লোকালে উঠে এখন আমরা ব্যান্ডেলে পৌঁছাবো। আর রাত 9:30টার সময় ট্রেন রয়েছে, তো আমরা আগে চলে এসেছি, কারণ ট্রেনের খুবই গন্ডগোল। তো এখন প্রায় 5:14 মতো বাজে, আর এইটা ছাড়ার টাইম রয়েছে 5:18-তে। আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ছাড়বে।
আমরা এখন ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেছি আর প্রচণ্ড গরম অবস্থা, মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন আপনাকে যতগুলো হয়ে গেছে তো টানা হাঁচড়া করতে করতে পুরো হাঁপিয়ে গেছে। এখন ঠাকমাকে নিয়ে আমরা সামনে বাইরে যেখানে প্যাসেঞ্জার কাউন্টার, যেখানে রেস্ট করার রুম রয়েছে, প্যাসেঞ্জার রেস্ট রুম, সেইখান থেকে আসছি। তো এসিতে যেহেতু টিকিট কাটা রয়েছে, দেখা যাক যদি টিকিটটা দেখায়, যদি বসতে দেয় তো আমরা ভেতরে গিয়ে। এখন আমি রয়েছি ব্যান্ডেল স্টেশনের বাইরে, প্ল্যাটফর্মের বাইরে। তো এই মুহূর্তে দেখছি আশেপাশে গরমের মধ্যে অনেক খাবারই বিক্রি হচ্ছে। এত গরম লাগছিল তাই ঠাকমা পিসিকে ওয়েটিং রুমে বসিয়ে এসে আমি বাইরে এসেছিলাম একটা জলের বোতল কিনতে। তো অলরাইট এখন ঘড়ি কাটায় 6টা প্রায় বেজে গেছে। এই যে হচ্ছে ব্যান্ডেল স্টেশনের বাইরে, এই ভেতর থেকে যেতে হবে ওয়েটিং রুম। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়েটিং রুমটা কোথায় রয়েছে। ব্যান্ডেল স্টেশনের বাইরে বেরিয়ে যে গেটটা পড়ছে, এই গেট থেকে আপনাকে সোজা যেতে হবে। সোজা গিয়ে আপনাকে কিছুটা এগিয়ে দেখবেন বাঁদিকে একটা গেট রয়েছে, সেই গেটে ফুড প্লাজা লেখা আছে। সেই ফুড প্লাজার ভেতরে চলে গেলে আপনি ওয়েটিং রুমের ব্যবস্থা পেয়ে যাবেন। তো এই সিঁড়িতে উঠে আপনাদেরকে, আপনি যদি ব্যান্ডেল স্টেশনে এসে পৌঁছান তাহলে আপনাকে এখান থেকে উঠে ওয়েটিং রুমে ওয়েট করার জন্য রুম রয়েছে। ব্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে যে ওয়েটিং রুম আছে সেই ওয়েটিং রুমে এখন অপেক্ষা করছি। তো রাত 9:30 ট্রেন, যতক্ষণ পারা যায় এখানে রেস্ট করব। এখানে জাস্ট শুধু একটা পাখা চলছে উপরে। তো এটা প্যাসেঞ্জার ওয়েটিং রুমের হল, এটা ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, এদিকেও ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। তো আমরা 3rd এসিতে টিকিট কেটেছি। তো জিজ্ঞাসা করলাম যে এই রুমে কি বসা যাবে কিনা, তারা বললো যে এখানে বসে যাবে, তাই জন্য আমরা এখানে অপেক্ষা করছি। আপনাদেরকে রুমটা দেখি, অ্যারেঞ্জমেন্ট এরকম, এদিকে 4টে সিট, এদিকে 4টে সিট, আর একটা উপরে জাস্ট পাখা চলছে। এই ওয়েটিং রুমে ফোন চার্জ দেওয়ার জন্য চার্জারের ব্যবস্থা রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, একটা বোর্ড রয়েছে এখানে একটা, আর এই সাইডেও একটা রয়েছে। আর এদিকে বাথরুম, এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ বড়, পরিষ্কার আছে। শরীর কেমন লাগছে? এত গরমে বয়স্ক মানুষদের একটু অসুবিধা হবেই। তো যেহেতু আমরা অনেক দূর যাব, তো আমরা দুন এক্সপ্রেসের টিকিট কেটেছি 3rd এসিতে। আমাদের ট্রেন নাম্বার 13009, হাওড়া থেকে নাজিবাবাদ স্টেশন অবধি যাবো আমরা। তো যেহেতু ব্যান্ডেল স্টেশনটা আমাদের কাছেই পড়ে, তো ব্যান্ডেল থেকে আজকে ট্রেন ধরবো, 9:30টার সময় ট্রেন রয়েছে। আর আজকের এই জার্নিতে ব্যান্ডেল থেকে নাজিবাবাদ জংশন অবধি আমাদের ট্রেনের সময় লাগবে পৌঁছাতে 29 ঘন্টা 48 মিনিটের মতো। তো আমরা টোটাল 4 থেকে 5টা স্টেট কভার করব এবং তারপরে আমরা নাজিবাবাদ স্টেশনে পৌঁছাবো। সন্ধ্যে তখন 7:30 প্রায়। আমরা রয়েছি ব্যান্ডেল স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। হঠাৎ দেখি এত লোকজন পারাপার করছে লাইনের এই পার ওপার। তো এটা হচ্ছে এই মুহূর্তে ব্যান্ডেল জংশনের ভিড়। ওটাই মুহূর্তে বর্ধমান লোকাল আসলো, ওই ট্রেনে করে সব নামলো। যেহেতু এখনো ট্রেন আসতে 2 থেকে 3 ঘন্টা বাকি, আর এমনিতেও আমি খুব বোরিং ফিল করছিলাম, তাই স্টেশনে একবার এদিকে ঘুরছিলাম, একবার ওদিকে ঘুরছিলাম। হট করে সামনে তাকিয়ে দেখি ট্রেনে খুব গন্ডগোল হচ্ছে। ঘড়ি কাটায় তখন 8:17 বাজে। পরপর ট্রেন যাওয়া দেখতে দেখতে সময় বেশ কাটিয়ে দিচ্ছিলাম। তারপরে হট করে চোখ পড়ল এই মানুষগুলোরও। এরা সারাদিন এই স্টেশনের উপরে দিন কাটায়, এখানেই ঘুমায়, এখানেই খায়। এর ঘর বলতে এই স্টেশনটাই তাদের। তা আমাদের ট্রেন নির্ধারিত সময় হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এখন হাওড়া কেবিন ক্রস করে ব্যান্ডেলে ঢুকবে 9:23, আর আমাদের ছাড়বে 28। ট্রেন নাম্বার 13009 দুন এক্সপ্রেস আমাদের নির্ধারিত সময় অনুযায়ী ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেছে। আর আমাদের কোচ নাম্বার ছিল B5। এর আগে দুন এক্সপ্রেস ছিল ICF কোচ, বর্তমানে 2024-এ সেটা এখন LHB কোচে এসে দাঁড়িয়েছে। আমরা একদম সামনের দিকে ছিলাম, আমরা এখন এই পেছনের দিকে এলাম। কেউ বলছে সামনে, কেউ পেছনে। তো আমাদের এই যে এখানে কোচ, আমাদের B5 কোচ, তো এখানে B5 কোচটা পড়বে। তো ফাইনালি এখন ট্রেনে উঠে পড়েছি দুন এক্সপ্রেসে। আর আমাদের সিট আপনাদেরকে দেখাচ্ছি কোথায় পড়েছে। এখানে একটা আয়না রয়েছে, আর এই সাইড হচ্ছে বাথরুমটা। এই যে বাথরুমের কন্ডিশন এরকম। কি লাগছে, এতক্ষণ গরমে পুরো একদম পৌঁছে গেছিলাম, আর এখন এই মুহূর্তে এসিতে উঠে একটু রিল্যাক্স লাগছে। আর আমার জামাটা একদম সাদা সাদা হয়ে গেছে। আর এখানে একটা হ্যান্ড ওয়াশ দিয়েছে, আর এখানে নল রয়েছে, বেসিংটা রয়েছে এখানে। ডেকোরেশন কিন্তু বেশ ভালো, আর বেশ ভালো লাগলো। এটা 2024-এ LLB কোচ করেছে নতুন দুন এক্সপ্রেস, আগে ICF কোচ ছিল। তো
এলএলবি কোচ করা দেবো, বেশ আরও ডেকোরেশনটা আরও ভালো লাগছে। এইসব ভিতরে ঢুকেই তো আমাদের এসিতে এইটা হচ্ছে আমাদের সিট অ্যালটমেন্ট হয়েছে। আমার হচ্ছে 12 আর ঠাকমার হচ্ছে 10। তো মিডিল বার্থে আমি থাকবো, ঠাকমা থাকবো ওইখানে। আর আমাদের সাথে দিয়েছে এই একটা টাওয়াল আর একটা চাদর, আর এদিকে রয়েছে বালিশ। তো এখন প্রায় 9:53 মতো বাজে, আর এতক্ষণ বাইরে প্রচণ্ড গরম লাগছিল। এখন এসিতে ঢুকে রিল্যাক্স ফিল করছি। আর ঠাকমা অসুস্থ বোধ করছিল কিছুক্ষণ আগে, এখন আপাতত ঠিক আছে। আর এখন 10:30টার সময় পৌঁছাবে ব্যান্ডেলে এই ট্রেনটি। এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ডিরেক্ট এখন ঘুমিয়ে পড়বো। তো ঠাকমাকে ধরে ধরে নিয়ে আসতে হলো, ঠাকমা একা একা আসতে পারছিল না। তো ঠাকমা যেহেতু অসুস্থ আর এরকম ট্রেনে বাসে এরকম চলাফেরা করে না, তাই একটু ভয় পাচ্ছিল। ওরকম না, এরকম এখানে একটা ট্যাপ করলে হয়ে যাবে। তো এখন প্রায় 10টার মতো বেজে গেছে, আর ঠাকমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো একজনের সাথে এখানে পরিচয় হলো, ইনি আমার কো প্যাসেঞ্জার। আজকের এই একটা বুনু রয়েছে। তো আজকে আমরা এই ট্রেনে সাফার করছি, দেখা যাক। এনারা যাবেন হচ্ছে গয়া অবধি, আর আমরা যাবো হচ্ছে নাজিবাবাদ জংশন। দেখা যাক সফরটা কেমন হয়, কেমন কাটে। তো ট্রেনের সফরে যদি কথাবার্তা যদি নাই হয় তাহলে একটা বোরিং ফিল করে। তো আমি তো খুব শাই টাইপের, আমি মানে কথা বলতে খুব লজ্জা পাই। আর এখন মানে 10টা মতো বেজে গেছে, আর আজ থেকে কথা বলছি, কারণ অনেক খুব প্যাসেঞ্জার রয়েছে, তারা বিরক্ত হতে পারে। তো অলরাইট আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম। এখানে রুটি রয়েছে আর এখানে আলু সবজি। তো এটা দিয়ে রাতের ডিনার সেরে ফেলবো, তারপরে সকালে দেখা যাবে কি খাওয়া যায়। তো আমাদের ট্রেন নির্ধারিত সময়ের আগে, যেখানে 10:30টায় পৌঁছানোর কথা, সেখানে 10:27 বর্ধমান স্টেশনে পৌঁছে গেল। তো ফাইনালি নির্ধারিত সময়ের আগে আমাদের ট্রেন বর্ধমান স্টেশনে পৌঁছালো। এখন প্রায় 10:28 মতো বাজে। এখন বর্ধমান স্টেশনটা এরকম, বেশ ভালোই লোকজন আছে এখনও। আর এই বর্ধমান জংশনে কিন্তু আমাদের ট্রেনটি 5 মিনিটের মতো হল্ট হয়েছে। এটা বর্ধমান জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে থেমেছে। আমাদের এই ট্রেনটি প্রায় 58টা স্টেশন কভার করবে আর 4টে স্টেট কভার করবে। আর এই 58টা স্টেশন কভার করতে এই ট্রেনের সময় লাগবে প্রায় 29 ঘন্টা 48 মিনিটের মতো। তো এখন প্রায় 10:40 মতো বেজে গেছে। তো এখন রাতে আর কিছু দেখানোর মতো কিছু নেই। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী দিন সেকেন্ড এপিসোডে। তো টাটা, গুড নাইট, স্টে টিউনড।